সে সংগঠিত। এই জন্য আল খামরু জুম্মাও ইসম বলা হয়েছে, যে অনেক গুনাহকে সংগঠিত করে। বিশেষ করে এইসব যে মাদকী, সে মা বাবার কাছে সে মা বাবার নাফরমান হচ্ছে, সে স্ত্রী হকাদাই করে না, সে আত্মীয় স্বজন হকাদাই করে, এদেরকে জুলুম নির্যাতন করে, এমনকি মা বাবার উপরে হাতও করে। এমনকি এর কারণে আজকে পরকীয়া মতন মারাত্মক ব্যাধি এর কারণে হচ্ছে। এর কারণে আপনার হত্যা যজ্ঞ সংগঠিত হচ্ছে। এর কারণে আজকে নারীরা ঘরের মধ্যে থেকেও স্ত্রী হয়ে ঘরের মধ্যে নির্যাতিত হচ্ছে, বোন হয়ে নির্যাতিত হচ্ছে, মা হয়ে নির্যাতিত হচ্ছে। মাদকের কারণে অনেক গুনাহ সংগঠিত হচ্ছে, এটা আমাদের চোখের সামনে। এখন আপনি সরকার যা করতেছে আমরা দেখতেছি, প্রশাসন যা করতেছে তা দেখতেছি। আপনার এই দেশের সরকার কী করতেছে, মাদকী ধরা পড়লে এদেরকে ধরার জন্য অভিযান চালায়, ধরে নেয়, কী করে কোর্টে চালান দেয়। কোর্টে চালান দেওয়ার পরে 3 দিন পরে আসে বড় মাদকী আসে। আগে ছিল এই 5 পিস 10 পিসের করতো, লেনদেন করতো, এখন 100 পিস 200 পিসের লেনদেন। আগে ছোট মাদকী ছিল, এখন বড় মাদকী বেড়ে গেছে। তো 1 বার 2 বার 3 বার 10 বার বছরে এরকম 10-15 বারের ঘটনা ঘটতেছে, যেখানে ঢুকতেছে বাইরে থেকে যেখানে ঢুকতে। এখন এই প্রশাসনের উপরে যদি আমরা নির্ভরশীল হয়ে থাকি, তাহলে এই দেশে মাদক কখনো নিয়ন্ত্রণে আমরা আশা করতে পারি। আমাদের এর জন্য উলামায়ে কেরাম, যেভাবে আমরা মেম্বারে, ওয়াজে মাহফিল, ময়দানে, তারপরে জুমার খুতবা, জুমার বয়ানে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, এইটাও শুধু যথেষ্ট হইতেছে। আমাদের এখন এই হাদিসের উপর আমাদের আমলের সময় হয়ে গেছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। অন্যায় কাজ দেখলে সেটা হাত দ্বারা, মানে শক্তি দ্বারা প্রতিহত করে। শক্তি যদি আমার সামর্থ্য না থাকে তাহলে জবান দ্বারা, আর জবান দ্বারাও যদি না থাকে তাহলে একবারে শেষ অবস্থা হলো এটা মনে মনে ঘৃণা করে। এটা দুর্বলতার সর্বনিম্ন সীমা হলো জবান দেওয়ার ঘৃণা। আমরা আলহামদুলিল্লাহ সারা দেশ নিয়ে তো আমাদের এই বড়রা ফিকির করবে, ওলামায়ে কেরাম ফিকির করবে, সারা জেলা নিয়েও বড়রা ফিকির করবে, সারা থানাও আমরা হয়তো দুর্বল। কিন্তু আমরা যদি আমাদের ইউনিয়নও যদি দুর্বল হয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ দেখা যাবে মাদকে আমাদের ঘরে ঢুকবে। এখন ওই পর্যায়ে আসছে, আমাদের ঘরেও মাদক ঢুকবে। আমাদের ছেলেপেলারা তো শুধু ঘরের মধ্যে বসে থাকবে, এরা বের হবে, যাদের সাথে উঠা বসা করবে এরাই মাদক। আস্তে আস্তে দেখা যাবে যে প্রত্যেকটা ঘরে ভালো মন্দ সব ঘরে মাদক ঢুকবে। তখন আমরা কী করব? এই যে আমাদের সকলে এই মুহূর্তে সচেতন হওয়া দরকার এবং আমাদের রুখে দাঁড়া দরকার। কীভাবে আমরা মেহনত করলে, কীভাবে আমরা এই মাদকের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করলে এই দেশে আমাদের অঞ্চলটা মাদক মুক্ত হবে, এরকম একটা বিষয় দরকার কি দরকার নাকি বলবো। তাহলে আমরা